দুটি সংখ্যার বিয়োগফল 10, লসাগু 120 এবং গসাগু 10 সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু সংখ্যা দেয়া নেই। আমরা যদি এ আর বি অনুপাত ধরি তাহলে আমরা সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারবো? তাহলে এক নাম্বার সংখ্যাটা আমাদের বেরোবে এ গুণ এইচ সি এফ, মানে আমাদের অনুপাতের সঙ্গে যদি গসাগু গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা পাবো, আর বি গুণ এইচ সি এফ, তাহলে আমরা 2 নম্বর সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমাদের দেখো এখানে গসাগু কিন্তু 10 দেওয়া আছে, তাহলে আমাদের একটা সংখ্যা কি হচ্ছে 10 এ, আর একটা সংখ্যা হচ্ছে 10 বি। ঠিক আছে, এবার এদের মধ্যে বিয়োগফলটা আমাদের দেওয়া আছে, দেখো বিয়োগফলটা কত 10। তাহলে এখান থেকে আমরা a মাইনাস বি এর মান কত পাচ্ছি 1। আর এখানে দেখো আরেকটা তোমাদের মনে রাখতে হবে, যদি আমরা এই সেফ এর সাথে অনুপাতের গুণ করে দিই তাহলে আমরা পাবো এলসিএম, লসাগু। তাহলে আমাদের গসাগু হচ্ছে 10 আর অনুপাতের গুণফল এ আর বি এর, তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা লসাগুটা এখানে পেয়ে যাচ্ছি, আর লসাগু কিন্তু আমাদের দেওয়া ছিল লসাগু 120, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 120। তাহলে 10 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এ বির মান পাবো আমরা কত 12। ঠিক আছে, এবার এখানে 12টাকে আমাদের পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙাতে হবে, এমনভাবে ভাঙাতে হবে যাতে এ আর বি এর বিয়োগফলটা যেন 1 আসে। তাহলে আমরা দেখো 12কে ভাঙাতে পারি 3 আর 4 হিসেবে, তাহলে দেখো 4 এর থেকে 3 বিয়োগ করে আমাদের কত আসছে 1 আসছে। তাহলে আমাদের এইটা হয়ে গেল এ এর মান আর এটা হয়ে গেল বি এর মান। এবার আমাদের সংখ্যা দুটোর যোগফল বের করতে হবে। তাহলে যোগফল মানে কি, একটা সংখ্যা 10 এ আর একটা সংখ্যা হচ্ছে 10 বি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ আর বি এর মানটা বসিয়ে দিই, বা আমরা 10 কমন নিয়ে নিতে পারি। তাহলে 10 কমন নিলে আমাদের কত হলো কি 10 ইনটু এ প্লাস বি। তাহলে এখানে এ আর বি এর যোগফল করে দাও, তাহলে এখানে 3 আর 4 যোগ করলে আমাদের কত 7। তাহলে আমরা কি করব 10 ইনটু 7, তাহলে সমান সমান 70। তাহলে আমাদের দেখো অপশন বি তে 70 আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর।